আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শুরু করছি পরম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মাসুদ সফটওয়্যার ল্যাবের পক্ষ থেকে। তো আজকে আমি একটা ভিডিও করব। এই ভিডিওটা হলো আপনারা নতুন অবস্থায় যারা টেলিকম সার্ভার নেওয়ার পরে আপনাদের ওয়েবসাইটটা সেট আপ করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো শুরু করছি, সকলেই মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা খুব সহজেই আপনাদের টেলিকম সার্ভারের যে ওয়েবসাইটটা মানে অ্যাডমিন প্যানেল এটা আপনারা সেট আপ করতে পারবেন। তো প্রথমে আপনি কি করবেন, আপনার যে অ্যাডমিন প্যানেল আছে, তো আপনারা আপনার অ্যাডমিন প্যানেলের মধ্যে ঢুকবেন। দেখেন আমি এখান থেকে আমার অ্যাডমিন প্যানেলের মধ্যে ঢুকলাম। তো প্রথম অবস্থায় এইভাবে ঢোকার পরে আপনারা এই যে দেখেন এখানে একটা 3 ডট অপশন আছে একবারে কোনায়, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা 3 ডট অপশন আছে এই কোনায়। তো আপনারা কি করবেন, প্রথমে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা আছে অ্যাড টু হোম স্ক্রিন। এই যে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটা আপনার হোম স্ক্রিনে অ্যাড করে নেবেন। তাইলে আর বারবার আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাড করা লাগবে না, মানে আপনার অ্যাডমিন প্যানেলে ঢোকা লাগবে না। আশা করি বুঝতে পারছেন। তা না হলে আপনারা বারবার লিঙ্কে ক্লিক করে ঢুকলে আপনার একটু অসুবিধা ফেস করবেন। দেখেন আমি এটা আমার হোম স্ক্রিনে সেভ করে রাখছি। এখান থেকে একবারে ক্লিক করলে আমার অটোমেটিক আমার অ্যাডমিন প্যানেলের মধ্যে এখানে নিয়ে আসে। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি। আপনারা এখান থেকে সেভ করে রাখলে আপনাদের সুবিধা হবে, আর যদি সেভ করে না রাখেন তাহলে তো আপনি বারবার লিঙ্কে ক্লিক করে ঢুকবেন, সমস্যা নেই, যেভাবে আপনার সুবিধা মনে হয়। তো ফার্স্টে আপনারা কি করবেন, আপনারা বলেন যে ভাই আমি অ্যাপসে কীভাবে লগ ইন করবো। তো অ্যাপসে লগ ইন করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনি লগ ইন করতে পারবেন, তাছাড়া তো আপনি লগ ইন করতে পারবেন না। তো দেখেন এখান থেকে আপনারা এটা জুম করে নেবেন। আপনারা এখানে ক্লিক করলে এখানে এই ডেস্কটপ সাইট পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। তাইলে এটা আপনারা ছোটো বড়ো করতে পারবেন, অন্যথায় এটা ছোটো বড়ো করতে পারবেন না। তো আমি কি করলি, আমি দেখেন এখান থেকে এখানে আমার যে অ্যাডমিন প্যানেলটা আছে এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে আছে ড্যাশবোর্ড, ব্যাকআপ, পেন্ডিং, এবার রিসার্চ হিস্টোরি, অনেকগুলো অপশন আছে। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা দেখেন এখানে সাব অ্যাডমিন লেখা আছে অথবা এই ওয়াল রিসেলার আছে। তো এখান থেকে সাব অ্যাডমিনে ধরেন আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এটা কিন্তু প্রথম অবস্থায় আপনারা সার্ভারে লগ ইন করার পরে প্রথম অবস্থায় যখন আপনারা আপনাদের অ্যাপসের মধ্যে ঢুকতে পারতেছেন না বা ঢুকবেন, তো তখন এটা কি করবেন, তখন আপনারা এখান থেকে দেখেন এই অ্যাড রিসেলার অপশন আছে, এখান থেকে আপনারা অ্যাড রিসেলার অপশনে ক্লিক করবেন। তো অ্যাড রিসেলার অপশনে ক্লিক করার পরে এখানে রিসেলার পারমিশন দেখেন লেখা আছে এই যে কোনায় এটা আপনাদের আনটিক করা থাকবে, এটা আপনারা টিক মার্ক করে দিবেন। তাইলে এটা অটোমেটিক টিক মার্ক হয়ে যাবে। দেখেন এখানে আমি টিক মার্ক করে দিলাম, এই যে এখানেই। তো আমি এখান থেকে এটা টিক মার্ক দেওয়ার পরে দেখেন এখানে ইউজার নেম আছে। তো আপনারা কি করবেন, এখানে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা আপনি আপনার নাম্বার হতে পারে, আপনার নাম হতে পারে। তো এক্সাম্পল ধরেন আমি এখান থেকে আমার একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ধরেন এখানে আমি আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম, এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে একটা। তো আপনি এখানে সিম্পল আপনার মনে রাখার জন্য আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন, যেরকম 112233। এখানে পিন নাম্বারটাও দিবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, পরবর্তীতে এটা আপনি পরিবর্তন করতেও পারবেন। তো পিন নাম্বার আপনি দিবেন 112233, এটা আপনার ইচ্ছা। তো আপনি এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো ধরেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। এরপরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। এরপরে আপনার যে পিন আছে পিনটা আপনারা দিয়ে দিবেন। আপনার যে টেলিকম সার্ভারের যে পিন আছে এই পিনটা আপনারা দিয়ে দিবেন।
তো পিনটা আমি দিয়ে আবার ফিরে আসতেছি। তো দেখেন আমি এখানে কিন্তু আমার পিনটা দিয়ে দিয়েছি। একটু আমার একটু প্রাইভেসি সমস্যার জন্য আমি পিনটা আপনাদের দেখাইনি। তো দেখেন এখানে আমি দিয়ে দিলাম আমার নাম্বারের শুরুতে 88 দিয়ে। এইভাবে আপনারা একটা সার্ভার সেট আপ করবেন, মানে অর্থাৎ আপনার টেলিকম অ্যাপসে লগ ইন করার জন্য এখানে আপনার একটা ইউজার অ্যাকাউন্ট করবেন, করে এরপরে আপনি লগ ইন করতে পারবেন। তো দেখেন আপনারা এটাও বুঝতে পারেন না যে ভাই আমি এটা কিভাবে করব। তো আপনারা যারা এটা না বুঝতে পারেন তাদের জন্য এটা এই ভিডিওটা সহজ হবে। আর এটা যে কোনো কেউ, এটা ছোট বাচ্চা যে মোবাইল সম্পর্কে বোঝে না, মানে হালকা একটু বোঝে, সেও এটা করতে পারবে। তো আপনারা কি করবেন, এখান থেকে এটা সেট আপ করার পরে দেখেন আমি এখানে আমার ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, পিন দিলাম, মোবাইল নাম্বার দিলাম। এরপরে আপনারা কি করবেন, এই যে দেখেন নিচে আছে অ্যাড রিসেলার, দেখেন দেখতে পাচ্ছেন নিচে আছেন অ্যাড রিসেলার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমি যে অ্যাকাউন্টটা এখন করলাম, এই দেখেন 9809333858, এটা কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখান থেকে এই ইউজার নেম, পাসওয়ার্ড, পিন দিয়ে আপনারা আপনাদের অ্যাপসের মধ্যে লগ ইন করবেন। তো আমি এক্সাম্পল, আমার এটা কিন্তু অলরেডি লগ ইন করা আছে, যার কারণে এটা আর আমি লগ ইন করতেছি না। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা সেম একইভাবে আপনারা এটা দিয়ে লগ ইন করবেন। এখানে প্রথম অবস্থায় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। তো আপনারা যে অ্যাকাউন্টটা এইমাত্র আপনারা সার্ভার থেকে খুললেন, ওই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড পিন দিয়ে আপনারা ওইভাবে লগ ইন করবেন। দেখেন আমার ইতিপূর্বে এখানে আরও অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে, তো আমি আর এটা দেখাচ্ছি না আপনাদের, এটা সবাই জানেনই। তো আপনারা এইভাবে আপনাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই বিষয়টা গেল। তো এরপরে আপনারা কি করবেন, এখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে আপনারা এটা ক্লিক করে এটা আর কি আপনার এখান থেকে বের হয়ে আসবেন। তো এরপরে কি করবেন, এরপরে আপনার যে আপনি অফার অ্যাড করবেন, অর্থাৎ আপনাকে আমাদের যে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এই গ্রুপ থেকে আপনি অফারগুলো দেখে এখান থেকে আপনি অফারগুলো এখানে সাজিয়ে লিখে দিবেন। তো দেন এখানে আছে আপনার অফার সেটিং, এই যে দেখেন অফার সেটিং আছে। তো এই অফার সেটিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন। এখন দেখেন এখানে তিনটা অপশন আছে, অপারেটর অ্যাড, রেগুলার প্যাকেজ, ড্রাইভ প্যাকেজ। তো আপনারা কি করবেন, ড্রাইভ প্যাকেজের মধ্যে ক্লিক করবেন ড্রাইভগুলো অ্যাড করার জন্য। আর যখন আপনারা এখান থেকে আপনার যে রেগুলার প্যাকগুলো অ্যাড করবেন, তো রেগুলার প্যাকগুলো অ্যাড করার জন্য এই মধ্যেখানের প্যাকেজ রেগুলার প্যাক এটাতে অ্যাড করবেন। তো আমার যেহেতু ড্রাইভ প্যাকেজ অ্যাড করব, সেহেতু আমি এখানে ড্রাইভ প্যাকেজ এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে আছে আপনার, এখানে আছে রবি, গ্রামীণ ফোন, টেলিটক, বাংলা লিঙ্ক, এয়ারটেল, অনেকগুলো আছে। তো আমি এক্সাম্পল দেখাই, এখানে ধরেন রবির মধ্যে এখান থেকে আমার কিছু অফার অ্যাড করা আছে। তো অফারগুলো আমি ধরেন এখান থেকে দেখেন আমি আপনাদের আগে অ্যাপস থেকে দেখাই। এখানে আমার অ্যাপসের মধ্যে কিন্তু অলরেডি কয়েকটা অফার অ্যাড করাই আছে আগে ইতিপূর্বে রবির, এই যে দেখেন আমি দেখাচ্ছি রবির কিন্তু এখানে এই কয়েকটা অফার অ্যাড করা আছে। তো আমি যখন এখান থেকে এটা ডিলিট করে দিব, ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আপনার এটা অটোমেটিক আর কোনো অফার থাকবে না। এখন দেখেন আমি এখন আমার অ্যাপসের মধ্যে আমি আবার দেখাই আপনাদের, এই যে দেখেন আমি রবি প্যাকের মধ্যে ঢুকলাম, এখানে কোনো প্রকার কিন্তু অফার এখানে শো করতেছে না। তো আপনারা কি করবেন, এখান থেকে গ্রুপ থেকে আপনি যে অফারগুলো দেখবেন, দেখে আপনি এখানে সাজিয়ে লিখে দিবেন। অবশ্যই আপনি 10 টাকা অথবা 20 টাকা লাভ রেখে পরে আপনি বসিয়ে দিবেন। তো ধরেন আমি এখানে দিলাম রবি 50 জিবি 500 টাকা, সবাই পাবে, মেয়াদ 1 মাস। তো ধরেন আমার এই অফারটা কেনা 480 টাকা দিয়ে, তো আমি এখানে লিখে দিলাম 500 টাকা। 500 টাকা লিখে দেওয়ার পরে এখানে যে কমিশনের যে ঘরটা আছে, দেখেন এখানে এই যে কমিশনের যে ঘরটা আছে, এখানে আপনার কমিশনের ঘরে কোনো কিছু দেওয়া লাগবে না। কারণ আপনি যখনই আপনার এই যে আপনার প্রাইস দিয়ে দিবেন, তো আপনার ওখানে অটোমেটিক আপনার অফার প্রাইসই শো করবে, আপনার ওখানে মূল টাকা ওখানে আপনার দেওয়া লাগবে না। অর্থাৎ আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করে বোঝাই, ধরেন এখানে ধরেন এখানে রবি 698 টাকার প্যাক 50 জিবি
কমিশন 100 টাকা, সবাই পাবে, মেয়াদ 1 মাস। ধরেন এখানে আমি লিখে দিলাম রবি 698 টাকার প্যাক 50 জিবি, কমিশন 100 টাকা, সবাই পাবে, মেয়াদ 1 মাস। তো এখানে আমি 698 থেকে আমি 100 টাকা মাইনাস করলাম, তাহলে এখানে 598 প্রাইস। এখানে আপনার কমিশন কোনো কিছু দেওয়া লাগবে না, কমিশন অটোমেটিকই হয়ে যাবে। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা এরপরে কী করবেন, এটা দেওয়ার পরে এখান থেকে সাবমিট করবেন। দেখেন এখানে সাবমিট করলাম, সাবমিট করলে এখানে কিন্তু আপনার চলে আসবে, দেখেন আপনার প্যাকেজ অ্যাডেড সাকসেসফুল, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের অ্যাপসের মধ্যে ঢুকবেন। এখন দেখেন আমি অ্যাপসের মধ্যে ঢুকলে এখন কিন্তু আমার অফারগুলো শো করবে। তো দেখেন এখানে রবি 698 টাকার প্যাক 50 জিবি, কমিশন 100 টাকা, সবাই পাবে, মেয়াদ 1 মাস। তো দেখেন এখানে কিন্তু আমি অ্যামাউন্ট দিয়ে দিয়েছি 598 টাকা, অর্থাৎ যখন কোনো গ্রাহক অফার হিট করবে তখন তার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার 598 টাকা কাটবে। এই যে দেখেন নিচে আছে অফার প্রাইস, এই যে। অর্থাৎ আপনি যদি এখানে কমিশন দেন তাহলে কমিশন লিখে দিলে আপনার ওই টাকাটা আপনার এখান থেকে লস যাবে, যার কারণে আপনি এখানে শুধু অফার প্রাইসটা দিয়ে দিবেন, আর কোনো কিছু এখানে আপনার দেওয়া লাগবে না। আশা করি অফারের বিষয়টা আপনারা বুঝতে পারছেন, অফারগুলো আপনারা কীভাবে সাজাবেন। সেম একইভাবে আপনারা অফার সেটিংয়ে যাবেন, এরপরে ড্রাইভ প্যাকেজে যাবেন, এরপরে আপনারা এখান থেকে অপারেটর, আপনি কোন অপারেটরে কোন অফারটা সেট করতে চাচ্ছেন। এখানে রবি আছে, গ্রামীণ ফোন আছে, টেলিটক আছে, বাংলা লিঙ্ক আছে, এয়ারটেল আছে। আপনি প্রত্যেকটা অফার একইভাবে আপনি এখানে সাজিয়ে লিখে দিবেন, তাইলে আপনার অ্যাপসের মধ্যে এটা শো করবে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা 10 টাকা অথবা 20 টাকা লাভ রেখে পরে আপনারা এটা অ্যাপসের মধ্যে সাজিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে আপনার অফার সেটিংটা গেল। তো অফার সেটিং যাওয়ার পরে আপনাদের আমি আরেকটা দেখাই। দেখেন এখানে আছে রিসেলার, রিসেলারের মধ্যে ঢোকেন, দেখেন এখানে আছে আপনার হাউস, পরে ডিজিএম, ডিলার, সেলার, রিটেলার। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যাদের অন্যদের অ্যাকাউন্ট করে দিতে চান এখান থেকে আপনারা করে দিতে পারবেন। সেম একইভাবে যেভাবে আপনারা হাউস প্রথমে আপনার সাব অ্যাডমিন একটা অ্যাকাউন্ট করে দেখিয়েছিলাম, তো এই সেম একইভাবে আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টটা করে দিতে পারবেন। তো এখানে আপনার টিকটা দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিবেন, এরপরে একটা পাসওয়ার্ড দিবেন, এরপরে একটা পিন দিবেন, এরপরে মোবাইল নাম্বার দিবেন, এরপরে ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে আপনি আপনার সার্ভারের যে পিনটা আছে, তো আপনি আপনার সার্ভারের পিনটা দিয়ে এখানে নিচে এসে যখন আপনি অ্যাড রিসেলারে ক্লিক করবেন, দেখেন এই নিচে এসে যখন অ্যাড রিসেলারে ক্লিক করবেন তখন অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো তখন আপনার যে কোনো ইউজার এই ইউজার নেম, পাসওয়ার্ড, পিন দিয়ে আপনার অ্যাপসে লগ ইন করতে পারবে। আশা করি এই বিষয়টা আপনারা জানেন এবং বুঝতে পারছেন, ঠিক আছে। এরপরে গেল এটা, এরপরে আপনার এখানে আছে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন। তো এই অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে এখান থেকে আপনারা দেখেন ডিপোজিট আছে 3 নম্বরে, ডিপোজিট। তো এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে আছে আপনার সাব অ্যাডমিন, এরপরে আছে রিসেলার 5, রিসেলার 4, এরপরে আছে আপনার এই রিসেলার 3, রিসেলার 2। তো আপনারা কী করবেন, দেখেন এখানে আছে আপনার কমিশনটা অ্যাড করার জন্য এখানে, অর্থাৎ আপনি আপনার টেলিকমের রিটেলারের আপনি কত টাকা কমিশন দিতে চাচ্ছেন। তো ধরেন আমি দিলাম আমার রিটেলারে আমি কমিশন দিব 25 টাকা। তো এখানে আপনি 25 দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে আপনার আমি এটা বিকাশে কমিশন দিতে চাচ্ছি, ধরেন মেইন ব্যালেন্স দিয়ে বিকাশে যারা অ্যাড করবে তাদের আমি কমিশন দিব 1025 টাকা করে। তো এখান থেকে আপনারা 25 টাকা দিয়ে দিবেন। আপনারা এটা আপনার ইচ্ছা মতো আপনারা এটা পরিবর্তন করতে পারবেন। আপনারা আমাদের থেকে যখন সার্ভার নেবেন তখন আপনারা কমিশন পাবেন 1028 টাকা করে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। আর যখন আপনারা ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স নেবেন তখন 1035 টাকা করে কমিশন পাবেন। তো দেখেন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম 25 টাকা, এটা রিটেলারের ক্ষেত্রে। রিসেলারের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম 26 টাকা, এরপরে আমি দিয়ে দিলাম 27 টাকা। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি এটা সাজিয়ে দিতে পারেন, আপনি 20 টাকা থেকেও দিতে পারেন। এইভাবে সেম একইভাবে আপনি এখানে দেখেন এই বিকাশের
ঘর আছে, রকেটের ঘর আছে, নগদের ঘর আছে, উপায়ের ঘর আছে। আপনি কাদের কত টাকা করে কমিশন দিতে চাচ্ছেন, আপনি এখান থেকে এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে লিখে দিতে পারবেন। আপনি 20 টাকা থেকেও কমিশন দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা মতো আপনি এটা সাজিয়ে দিতে পারবেন। এটা সেম একইভাবে আপনি বিকাশে যেভাবে করছেন, নগদ, রকেট, উপায় সেম একইভাবে আপনারা এখান থেকে সেট আপ করে দিবেন। তো এরপরে দেখেন আসি, এরপরে দেখেন অ্যাকাউন্ট প্রাইস, ঠিক আছে? তো ধরেন অ্যাকাউন্ট প্রাইসটা বলতে আমি আপনাদের বোঝাই। ধরেন আপনার অ্যাপসটা আমি ব্যবহার করি, ধরেন আপনার এই অ্যাপসটা আমি ব্যবহার করি। তো আমি চাচ্ছি আমার একটা বন্ধুকে বা আমার একটা ভাইকে আমি আপনার টেলিকম থেকে একটা অ্যাকাউন্ট করে দিব, যেন সেও এটা দিয়ে রিচার্জ করতে পারে, অফার বিক্রি করতে পারে, এখান থেকে কিছু ইনকাম করতে পারে। তো আপনারা কী করবেন, অ্যাড ইউজারে ক্লিক করবেন। অ্যাড ইউজারে ক্লিক করার পরে এখান থেকে আমি যে অ্যাকাউন্টটা করে দিব, যখন এখানে আমি অ্যাড ইউজারে ক্লিক করব, তখন আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক 50 টাকা বা 100 টাকা আপনি কেটে নেবেন। অর্থাৎ টেলিকমের যে মালিক থাকবে, টেলিকমের মালিক এটা কেটে নেবেন। তো আপনারা চাইলে এটা চালু করতে পারেন, আবার না যদি আপনারা চান যে আমার টেলিকমের অ্যাকাউন্ট ফ্রিতে আমি দিয়ে দিব, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ফ্রিতেই দিয়ে দিতে পারবেন। তো ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম, আমি ফ্রিতে দিব না, ধরেন আমি এখানে দিব আমার টেলিকম থেকে রিটেলার অ্যাকাউন্ট করলে আমি চার্জ নিব 50 টাকা, ঠিক আছে? এই 50 টাকা আমি চার্জ নিব। এবং আমার টেলিকমের আরও দেখেন উপরে এইগুলো দেওয়া আছে সবগুলো, এখানে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 500 টাকা, 1000 টাকা, এভাবে কিন্তু দেওয়া আছে। তো আপনারা চাইলে এখানে আপনারা কম বেশ করে আপনারা দিয়ে দিতে পারেন যে আমার টেলিকমের একটা সাব অ্যাডমিন অ্যাকাউন্ট আমি সেল করবো 300 টাকা, তাইলে আপনি এখানে লিখে দিবেন 300। তাইলে আপনার অ্যাপস থেকে যখন কেউ সাব অ্যাডমিন অ্যাকাউন্ট করে দিবে, তখন তার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে আগে 300 টাকা থাকা লাগবে, তাইলে আপনি অ্যাকাউন্ট করে দিতে পারবেন। তা না হলে অন্যথায় আপনি অ্যাকাউন্ট করে দিতে পারবেন না, ওখান থেকে আপনার সামনের স্টেপে আর যেতে দিবে না। এরপরে আছে দেখেন এখানে সেলফ অ্যাকাউন্ট প্রাইস। আপনারা বলতে পারেন যে ভাই সেলফ অ্যাকাউন্ট কি? এটা সেলফ অ্যাকাউন্ট হলো, এটা আপনার যখন কেউ আপনার বিকাশ, নগদ, রকেট থেকে টাকা পাঠিয়ে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অটোমেটিক এটা আপনার অ্যাকাউন্ট করবে। অর্থাৎ আপনার অ্যাপসের দুইভাবে আপনি এটা কাস্টমার লগ ইন করতে পারবে। একটা নিজে নিজে অ্যাকাউন্ট করে লগ ইন করতে পারবে, নিজে নিজে লগ ইন করার জন্য অ্যাকাউন্ট করার জন্য আপনার ভোটার আইডি কার্ড এগুলো প্রয়োজন হবে, এরপরে সে লগ ইন করতে পারবে অ্যাকাউন্ট করে। তো আপনারা কী করবেন, আপনারা চাইলে এখানে আপনারা আপনাদের সেলফ অ্যাকাউন্ট প্রাইস আপনারা দিয়ে দিতে পারেন। যখন কেউ অ্যাকাউন্ট করবে আপনার অ্যাপস থেকে, আপনি 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, আপনার চার্জ নেবেন। তো এখানে আপনারা এটা সেট আপ করে দিতে পারেন। আবার যদি আপনারা চান যে আমি কোনো চার্জ রাখবো না, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এটা 0 করে দিবেন, ঠিক আছে? এই অ্যাকাউন্ট এটার ক্ষেত্রেও সেম একই। এখানে যদি আপনারা চান যে আপনার টেলিকমের অ্যাকাউন্ট কেউ কাউকে করে দিলে ফ্রিতে দিতে পারবে, তাহলে আপনি এখানে একটা 0 করে দিবেন, তাইলে তার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটবে না। তো সেম একইভাবে আপনারা এটা সেট আপ করে দিবেন এখান থেকে, ঠিক আছে? এখানে আপনার দেখেন আবার এখানে সিস্টেম আছে, আপনার যদি আপনি ড্রাইভ ব্যালেন্সে যদি কমিশন দিতে চান, যে ড্রাইভ ব্যালেন্সে যদি কমিশন আপনি দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ড্রাইভ ব্যালেন্সের আপনি কমিশন অ্যাড করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখেন এখানে আপনার ড্রাইভ ব্যালেন্স সবগুলো আমার 0 আছে, তো আমি ড্রাইভ ব্যালেন্সে কোনো কমিশন দেই না, তো আমি এখানে 0 করে রাখছি। আপনারা যদি ড্রাইভ ব্যালেন্সে কমিশন দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ড্রাইভ ব্যালেন্সে কমিশন অ্যাড করে দিতে পারবেন। তো আপনারা এটা ড্রাইভ ব্যালেন্সে কমিশন দিবেন না, কারণ ড্রাইভ বিক্রি করে তো আপনার এখান থেকে লাভ থাকবে, তাইলে আপনি ড্রাইভ ব্যালেন্সে কমিশন দিলে তো মনে করেন আপনার এটা লস হয়ে যাবে। আপনারা কমিশন দিবেন মেইন ব্যালেন্সে, মেইন ব্যালেন্স দিয়ে রিচার্জ করবে, রিচার্জে আপনারা কমিশন দিবেন। তো আপনারা আমাদের থেকে পাবেন 35 টাকা করে, আপনারা আপনাদের ক্লায়েন্টদের দিবেন 20 টাকা, 22 টাকা, 24 টাকা, এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা সাজিয়ে দিবেন, ঠিক আছে? তো এরপরে দেখেন এখানে আছে টুলস, সরি অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে আমি আর একটু দেখাই, এখান থেকে আপনারা দেখেন এখানে আছে আপনার সিকিউরিটি সেটিং। তো সিকিউরিটি সেটিংয়ে গিয়ে আপনারা দেখেন এখানে একটু জুম করি, এটা জুম করলে আপনারা এটা পেয়ে যাবেন। দেখেন এখানে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড, আপনার পিন এগুলো পরিবর্তন করে নিতে পারেন। এরপরে আপনার এখানে আপনি দিবেন এই যে
ব্যাংক ব্যালেন্স, এরপরে আপনি দেখেন আপনার আছে ড্রাইভ ব্যালেন্স। তো এইগুলো যদি আপনারা আলাদা আলাদা করে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা আলাদা আলাদা করে দিতে পারেন। আবার যদি চালু রাখতে চান তো আপনারা এটা চালু রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, ব্যালেন্স ট্রান্সফার যদি আপনি চালু রাখতে চান যে আপনার অ্যাপস থেকে কেউ অন্য আরেকজনের অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করে দিবে, সেই ক্ষেত্রে আপনারা এটা এখান থেকে চালু করে দিতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনারা এটা করতে পারেন। তো আমি এখানে ড্রাইভ ব্যালেন্স এটা আমি অফ করে রাখছি। এরপরে আপনারা এখানে কমিশন, দেখেন কমিশন সিস্টেম, নো আপ ডাউন কমিশন। তো এটা আপনারা সরি আপলাইন কমিশন, এটা আপনারা এইভাবে করে দিতে পারেন। তো এখানে আপনার ডেইলি লিমিট, এখানে আপনারা ডেইলি লিমিটটা অনেক বাড়িয়ে নেবেন, তাইলে আপনার রিচার্জে আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এরপরে আপনার এখানে আছে দেখেন পাসওয়ার্ড স্ট্রং, এখানে আপনারা ইয়েস করে দিবেন। এরপরে আপনার পাসওয়ার্ড পিন এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, ড্রাইভ ব্যালেন্স, মেইন ব্যালেন্স, এরপরে ব্যাংক ব্যালেন্স, এগুলো আপনারা ইচ্ছামতো আপনাদের এখান থেকে এটা পরিবর্তন করে নিতে পারবেন। যখন আপনি এটা ঘাটাঘাটি করবেন তখন এটা আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। আর যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আবারও দেখাই, এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন আছে। তো অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখান থেকে আপনারা এই দেখেন আপনার এই আছে মডেম লিস্ট। তো এই মডেম লিস্ট থেকে আপনারা জানেন যে মডেম লিস্ট থেকে আপনারা মডেম লিস্টে গিয়ে এখানে বিকাশ নগদের যে নাম্বারগুলো সেট আপ করতে হয়, এইগুলো আপনারা সেট আপ করতে পারেন এই অ্যাকশন বাটনে গিয়ে। আমাদের যে অটো ব্যালেন্স এটার ভিডিও আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর এটা দেখাচ্ছি না, এটা আপনারা জানেনই কীভাবে আপনার অটো ব্যালেন্স এটা সফটওয়্যার রান করতে হয় এখান থেকে সেট আপ করার পরে। তো আপনারা আবার দেখেন অ্যাডমিনিস্ট্রেশনে আবার ঢুকলাম, এখান থেকে আপনারা যে ডিলিট অ্যাকাউন্ট, এখান থেকে যদি আপনারা চান যে কারোর অ্যাকাউন্ট আপনারা ডিলিট করে দিবেন, তো ডিলিট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে অনেকগুলো আপনার আছে। তো আপনারা এখান থেকে একটা টিক মার্ক দিয়ে আপনার এইটা ডিলিট করে দিতে পারবেন। অর্থাৎ আপনার কোনো অ্যাকাউন্ট যদি আপনারা চান যে আপনারা রাখবেন না, তো আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, এই যেখানে এখানে অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, এটা আপনারা আপনার ইচ্ছা মতো করে আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এরপরে গেলাম, এরপরে আপনারা এখান থেকে দেখেন রিপোর্টস, এখানে আপনার দৈনিক ব্যালেন্স রিসিভ স্পোর্টস রিপোর্টস সরি, এখান থেকে আপনার আমি একটু ব্যাক দিই, দেখেন এখানে আছে আপনার রিপোর্টস। এই রিপোর্টস আসার পরে আপনারা ডেইলি রিপোর্টস আপনারা এগুলো চেক করতে পারবেন, ডেইলি কত টাকা ব্যালেন্স যাচ্ছে, কে কত টাকা রিচার্জ করতেছে, কি কি আছে, আপনার দৈনিক কত টাকা অফার ক্যান্সেল করেছেন, সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এরপরে আমি এটা দেখাচ্ছি না, এরপরে আপনারা এখান থেকে রিপোর্টস অ্যাডমিনিস্ট্রেশন, এরপর টুলসে গেলাম, টুলসে দেখেন এখানে আছে ব্র্যান্ডিং। তো এখান থেকে ব্র্যান্ডিংয়ে ঢোকার পরে আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো আপনার যে মাসুদ টেলিকম এই নামটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন, মানে আপনার যে অ্যাডমিন প্যানেলের নাম এটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এরপরে আপনি দেখেন এখানে আছে সেলফ রেজিস্ট্রেশন অফ, সেলফ রেজিস্ট্রেশন 1, আপনারা এখান থেকে যদি চান যে সেলফ রেজিস্ট্রেশন আপনি চালু রাখবেন, তো এখান থেকে আপনি চালু করে দিতে পারেন। এরপরে যদি আপনি যদি চান যে সেলফ রেজিস্ট্রেশন অফ করে রাখবেন, তো এখান থেকে আপনি অফ করে রাখতে পারেন। ঠিক আছে, এরপরে আছে ড্রাইভ সিস্টেম, এটা আপনি ম্যানুয়াল করে দিবেন, ম্যানুয়ালিভাবে ড্রাইভ চালাতে পারবেন। এরপরে আছে আপনার এখানে বিকাশ, আপনার নাম্বার আপনি এখানে লিখে দিবেন, আপনার বিকাশ, এরপরে রকেট, নগদ, উপায়, আপনারা সব এই নাম্বারগুলো আপনারা লিখে দিবেন। লেখার পরে আপনার এখানে লিখে দিবেন পার্সোনাল হলে পার্সোনাল, আর যদি এজেন্ট হয় তাহলে এজেন্ট লিখে দিবেন। তো আপনাদের যাদের পেমেন্ট গেটওয়ে থাকবে, বা আপনাদের যাদের পেমেন্ট গেটওয়ে বলতে আপনাদের যাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকবে, তো আপনারা চাইলে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাড করলে আপনাদের সুবিধা কি আমি আপনাদের দেখাই। ধরেন আমি আপনার অ্যাপসের মধ্যে এখান থেকে ঢুকলাম, ঢোকার পরে ধরেন আমি দেখাই আপনাদের, তো এখান থেকে আমি অ্যাড ব্যালেন্সে ঢুকলাম, এরপরে আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার পেমেন্ট গেটওয়ের অপশন আছে, অর্থাৎ আপনারা বিকাশ থেকে টাকা পাঠিয়ে এটা অটোমেটিক আপনারা আপনাদের টাকা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, যেভাবে আপনারা অনলাইন থেকে নগদে
আপনারা পেমেন্ট করেন বা বিকাশে পেমেন্ট করেন, ওই সেম একইভাবে আপনারা এটা করতে পারবেন। এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আছে, যার কারণে একটু স্লো আসছে। ধরেন আমি এখানে 50 টাকা অ্যাড করব, তো এখান থেকে আমি আসার পরে দেখেন এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের আপনার বিকাশের মার্চেন্ট, নগদের মার্চেন্ট, রকেটের মার্চেন্ট কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনারা অটোমেটিক অ্যাড করে নিতে পারবেন যদি আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে। আচ্ছা গেল। এরপরে আপনারা কি করবেন, দেখেন এখান থেকে আপনার যখন আপনার বিকাশ, নগদ, রকেট নাম্বার বসিয়ে দিবেন, তাহলে অটোমেটিক কিন্তু এখানে আপনার এই নাম্বারগুলো শো করবে, বিকাশ, নগদ, রকেট। এখানে দেখেন আমার অ্যাড করাই আছে ইতিপূর্বে। এখানে দেখেন আমার রকেট নাম্বার, নগদ নাম্বার, উপায় নাম্বার সবগুলো কিন্তু অ্যাড করা আছে। তো আপনারা এখান থেকে এটা অ্যাড করে নিতে পারবেন। এরপরে আছে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে যখন কোনো কাস্টমার আপনার অ্যাপ থেকে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করবে, তো অটোমেটিক আপনার যে হোয়াটসঅ্যাপ আপনার যে হোয়াটসঅ্যাপ আইডি আছে বা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে অটোমেটিক কিন্তু এখানে নিয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি এখানে আমার যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, এটা আমি লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়েছি, যার কারণে আমার অটোমেটিক এখানে নিয়ে আসছে। তো এবারে দেখেন এখানে টেলিগ্রামের লিঙ্ক আছে, আমি এখানে টেলিগ্রাম লিঙ্ক এগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। আপনারা যদি এটা না বের করতে পারেন, তাহলে এটা আমাকে বলবেন, আমি আপনাদের এই টেলিগ্রাম লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক এগুলো আমি আপনাদের বের করে দিব। তো এরপরে আপনার ইউটিউব চ্যানেল থাকে, তো ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো এরপরে আপনার আছে এখানে ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4। ইমেজটা কি আমি আপনাদের দেখাই। ধরেন ইমেজটা হলো, এখানে দেখেন আপনার এই করোনা ভাইরাসের একটা ইমেজ দেওয়া আছে। এরপরে আপনার এই এই আপনার সংসদের একটা আপনার ইমেজ দেওয়া আছে। আপনার পিন পাসওয়ার্ড কাউকে বলবেন না, এটা ইমেজ দেওয়া আছে। এগুলো আপনারা আপনার ইচ্ছা মতো এটা পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটারও সিস্টেম আছে। তো এই টপিক আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন। যেহেতু এখানে আমার করাই আছে, যার কারণে আমি আর কোনো কিছু করতেছি না। তো আপনারা এগুলো সবগুলো সেট আপ করার পরে কী করবেন, এখানে দেখেন সেভ চেঞ্জ লেখা আছে। তো আপনারা এখানে এই সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দিলে এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো আমার এখানে পরিবর্তন করা আছে, যার কারণে আমি আর পরিবর্তন করতেছি না, ঠিক আছে। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি আপনাদের আবার দেখাই। আমি এখান থেকে টুলসে ক্লিক করলাম। এরপরে আমি দেখেন এখানে আছে ডিভাইস লকস, অর্থাৎ আপনার অ্যাপসে অনেক সময় লগ ইন করার সময় অ্যাক্সেস চাইবে, তার ইউজার নেম, পাসওয়ার্ড, পিন দিলেও। তো তখন আপনারা এখান থেকে ডিভাইস লকসে আসার পরে দেখেন এখানে সবগুলো আপনার ডিঅ্যাক্টিভ থাকবে। তো আপনারা এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন, তাহলে সেটা অ্যাক্সেস পেয়ে যাবে, সে লগ ইন করতে পারবে। এরপর আমি আবার দেখাই। দেখেন এখানে টুলসে আসার পরে এখানে আছে রিসেলার নোটিস, ঠিক আছে। রিসেলার সরি আমি আরেকবার দেখাই। দেখেন এখানে আসার পরে আমি টুলসে আসলাম, এরপরে আছে রিসেলার নোটিস। তো আমি রিসেলার নোটিসে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো মানে আপনার নোটিস দেওয়া আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনার একটা নোটিস লিখবেন, যে কোনো নোটিস হতে পারে, এটা আপনি লিখে এটা অ্যাড করে দিবেন, তাহলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মনির টেলিকমে আপনাকে স্বাগতম, বা আপনার যে টেলিকমের নাম থাকবে, রিয়া মনি টেলিকমে আপনাকে স্বাগতম। তো এটা দিয়ে আপনারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার প্রয়োজনীয় যোগাযোগের নাম্বার এটা আপনি লিখে এখানে অ্যাড নোটিসে ক্লিক করে দিবেন। তাহলে এটা আপনার যখন কোনো গ্রাহক আপনার অ্যাপসে লগ ইন করবে, আমি আপনার দেখাই। ধরেন আমি এখান থেকে আপনার অ্যাপসটা ব্যবহার করি, তো আমি যখন আপনার অ্যাপসের মধ্যে ঢুকবো, তো অটোমেটিক কিন্তু এখানে আমার একটা নোটিস শো করবে। দেখেন এখানে আমার এখানে একটা নোটিস দেওয়া আছে, যার কারণে এই নোটিসটা শো করতেছে। তো আপনি যে নোটিসটা দিবেন, আপনার ওখানে কিন্তু সেই নোটিসটাই শো করবে। তো এটাও গেল। এরপরে আছে আপনার দেখেন এখানে আপনার টুলসে আমি আবার ঢুকলাম। এরপরে আপনারা এখান থেকে লগ ইন নোটিস, ঠিক আছে, এই লগ ইন নোটিসটা আপনি দিতে পারেন। লগ ইন নোটিসটা কি? লগ ইন নোটিস হলো যখন আপনার যে ডোমিন প্যানেলে কেউ লগ ইন করবে, মানে ধরেন আপনার অনেক অ্যাপেল ইউজাররা আছে যারা আপনার যাদের মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট করে না, তো তারা আপনার ওয়েবসাইটের মাধ্যমে এটা কাজ করতে পারবে। তো আপনার ওয়েবসাইটের মাধ্যমে যখন কাজ করবে, তখন এটা ওয়েবসাইট ঢুকলে অটোমেটিক এখানে আপনার নোটিসটা তারা দেখতে পারবে, ঠিক আছে। তো এরপরে আমি এখান থেকে আপনার যে এই টুলস আছে, টুলসে আমি আবার ক্লিক করি। দেখেন এখানে সব যেগুলো আছে সবগুলো আমি আপনাদের দেখিয়েছি, আপনারা এগুলো সেট আপ করে নেবেন।
এরপরে গ্লোবাল, এটাতে তেমন প্রয়োজন নেই। এরপরে অ্যাডমিন অ্যাকাউন্ট, তো আপনারা কী করবেন, এখান থেকে আপনার ম্যানেজ ইউজার, অ্যাডমিন ইউজার, তো এখান থেকে আপনার ইউজার নেম, এরপরে আপনি দেখেন চেঞ্জ পিন, এখান থেকে আপনারা পিন চেঞ্জ করে নিতে পারবেন। এরপর চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, এরপর আছে মাই প্রোফাইল, তো মাই প্রোফাইলে আমি ক্লিক করলাম। মাই প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে আমার এইগুলো সবগুলোই আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো এটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এরপরে আমি দেখাই। এরপরে দেখেন এখানে আছে আপনার সাপোর্ট, তো সাপোর্টে এখান থেকে আপনার যারা এটা মেসেজ করবে, তো আপনি তাদেরকে এটা এখান থেকে মেসেজের রিপ্লাই আপনারা করতে পারবেন। তো এরপরে আছে আপনার কমপ্লেন, যদি আপনারা এটা কোনো কমপ্লেনের কোনো সিস্টেম আপনারা রাখতে চান, তো সেখান থেকে আপনার অ্যাপস থেকে কোনো গ্রাহক কমপ্লেন করলে আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন। এগুলো তেমন বেশি প্রয়োজন হয় না, যার কারণে আমি আর এটা খুব বেশি করে দেখাচ্ছি না আপনাদের। তো মেন যেগুলো বিষয় আছে আমি আপনাদের এগুলো জানিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে পেমেন্ট হিস্টোরি, এই পেমেন্ট হিস্টোরিটা আমি আপনাদের দেখাই। দেখেন এখানে দৈনিক আপনি কত টাকা এটা অটো ব্যালেন্স অ্যাড করছে, এরপরে আপনার কত টাকা ব্যালেন্স অ্যাড করছে, এরপরে আপনি কত টাকা দিয়েছেন, সবগুলো এখান থেকে আপনি আপনার দিন তারিখ দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে আছে আপনার এখানে বিল পে, আপনি যদি বিদ্যুৎ বিল চালাতে চান সেই ক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিল আপনাকে ম্যানুয়ালিভাবে এটা দিতে হবে। তো আপনি তাদের থেকে চার্জ নেবেন 10 টাকা বা 15 টাকা চার্জ নিয়ে আপনি বিদ্যুৎ বিল আপনি এটা চালাতে পারবেন। তো এখান থেকে আপনি বিদ্যুৎ বিল হিস্টোরি, যেহেতু আমার এখানে কোনো বিদ্যুৎ বিল কোনো কিছু দেওয়া নেই, যার কারণে আমার হিস্টোরিটা আপাতত এখানে দেখাচ্ছে না। তো আপনারা এখান থেকে এইগুলো আপনারা সেট আপ করতে পারবেন। ঠিক আছে, তো এরপরে আমি আপনাদের আরও দেখাই। এখানে আপনার মানে দেখেন এখানে যদি আপনার মনে করেন আমি কাউকে ম্যানুয়ালিভাবে একটা ব্যালেন্স অ্যাড করে দিব, তাকে ধরেন সে বিকাশে টাকা পাঠাবে না বা অটো ব্যালেন্স অ্যাড করবে না, তো আমি তাকে ব্যালেন্স অ্যাড করে দিব। তো সেটা কিভাবে করবেন, ধরেন এখানে আপনার এই আমার এই যে অ্যাকাউন্টটা আছে, দেখেন এখানে 4191 টাকা ব্যালেন্স আছে। তো আমি এখানে যদি 500 টাকা ব্যালেন্স অ্যাড করে দেই, ধরেন আমি আমারটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন এখানে আমি 500 টাকা ব্যালেন্স অ্যাড করে দিলাম। ঠিক আছে, 500 টাকা দেওয়ার পরে এখানে দেখেন এখানে এই যে আপনার 500 টাকা দিলাম, এখানে আপনারা আপনার মেইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স সবগুলো আপনারা ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন। আপনারা যদি মেইন ব্যালেন্সে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা মেইন ব্যালেন্সে দিতে পারবেন, যদি চান যে ব্যাংক ব্যালেন্সে দিবেন সেই ক্ষেত্রে আপনারা ব্যাংক ব্যালেন্সেও দিতে পারবেন, ড্রাইভ ব্যালেন্স চাইলে ড্রাইভ ব্যালেন্সে দিতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি 500 টাকা আমার অ্যাকাউন্টে দিব, এরপরে আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এখানে আমার পিন চাইলো, আমার পিনটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কনফার্ম করলাম। দেন এখানে দেখেন পেমেন্ট অ্যাডেড সাকসেসফুল চলে আসছে। তো এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। এরপরে আমি কী করবো, দেখেন আমি আমার ব্যালেন্সটা একটু চেক করে আপনাদের দেখাই আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। এটা কিন্তু যারা ম্যানুয়ালিভাবে অ্যাড করে দিবেন তাদের ক্ষেত্রে। দেন এখানে আমি আমার ব্যালেন্সটা দেখেন 4691 টাকা এটা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা যদি চান এইভাবে অ্যাড করে দিবেন এইভাবেই অ্যাড করে দিতে পারেন। আবার যদি আপনারা চান যে এখান থেকে আপনার যে একটা গ্রাহক আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড বা পিন পরিবর্তন করতে গিয়ে এটা ভুলে গেছে, তো আপনারা এটা রিসেট করে দিবেন। তো এটা কীভাবে রিসেট করবেন, দেখেন এখানে আপনার যে চেঞ্জ আপনার ওয়াল রিসেলারে গিয়ে আপনি কোন ধরনের রিটেলার, সেখান থেকে আপনারা ইউজার নেম এখানে লিখে এখানে সার্চ দিলে অটোমেটিক চলে আসবে তার ইউজার নেম বা আপনার তার মোবাইল নাম্বার যেটাই থাকবে, যেটাই দেওয়া থাকবে ওটা দিয়ে সার্চ দিলে চলে আসবে। ধরেন আমি এখান থেকে দেখাচ্ছি, এখানে আমার অ্যাকাউন্টের এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো আপনারা কি করবেন, এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন। এই দেখেন এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই ইউজার নেম আছে, এরপর আছে চেঞ্জ পাসওয়ার্ড, এই দেখেন এরপর আছে চেঞ্জ পিন। এখানে আপনারা চাইলে এটা আপনাদের পাসওয়ার্ড পিন আপনারা এটা পরিবর্তন করে দিতে পারবেন। ঠিক আছে, তো এরপরে আপনারা আপনার পরিবর্তন করে এখান থেকে দেখেন এই যে চেঞ্জ অপশন আছে, এই চেঞ্জ অপশনে আপনারা এটা ক্লিক করে দিবেন, তাহলে এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো আপনি যদি চান এটা এভাবে পরিবর্তন করে দিতে পারেন।
এরপরে আসে যদি আপনারা ধরেন আমি আপনার একজন রিটেলার, তো আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা লেভেল বাড়িয়ে নিব, আমি সাব অ্যাডমিন করে নিব। তো আপনারা কী করবেন, এখান থেকে ওয়াল রিসেলারে ক্লিক করে দিবেন। এই দিলাম আমি এখানে সবগুলো টিক মার্ক দিয়ে দিলাম। এই দেখেন এখান থেকে সবগুলো টিক মার্ক দেওয়ার পরে আপনার এখানে আপনার যে আপনার অ্যাকাউন্টের লেভেল, আমার এখানে সাব অ্যাডমিন আছে, যদি আপনার নিচে এরকম থাকে তো আপনারা এখান থেকে এটা অ্যাকাউন্টের লেভেল পরিবর্তন করে আপনারা আপনাদের যে সার্ভারের পিন আছে, পিন দিয়ে আপনারা এখানে এই যে এডিট রিসেলার আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক আপনার এটা তার অ্যাকাউন্টের ধরনটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ রিটেলার থেকে সাব অ্যাডমিন বা হাউস আপনি যেটা দিবেন সেটাই এটা হয়ে যাবে। তো এটা গেল। এরপরেও যে আপনারা চান যে আপনি স্টক ব্যালেন্স রাখতে চাচ্ছেন, ঠিক আছে, ধরেন আপনার টেলিকমে ব্যবহার করি, তা আপনার টেলিকমে আপনি যদি স্টক ব্যালেন্স রাখেন ধরেন 100 টাকা, এটা আপনার অফারযোগ্য স্টক ব্যালেন্স, অর্থাৎ আপনার টেলিকমে আমার 500 টাকা ব্যালেন্স আছে, এখান থেকে আমি 400 টাকা ব্যবহার করতে পারবো, আর 100 টাকা এটা আমি ব্যবহার করতে পারবো না। যখন আপনি এটা ব্যবসা ছেড়ে দিবেন, যখন কোনো গ্রাহক এটা ব্যবসা ছেড়ে দিবে তখন এটা কোম্পানির অ্যাডমিন এটা এই 100 টাকা ব্যালেন্স নিয়ে নেবে। কারণ ধরেন আপনার টেলিকমে একজন ইউজার, সে 1 বছর এটা আপনার অ্যাপসটা ব্যবহার করবে, তাকে আপনার সাপোর্ট দিতে হবে, তাকে আপনার কম বেশি বিষয়ে বোঝাতে হবে, ঠিক আছে। তো এটা আপনি যদি চান যে এই ক্ষেত্রে আমি এটা ফ্রি রাখবো না, এটা আমি স্টক ব্যালেন্স রাখবো, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনি স্টক ব্যালেন্স ধরেন আপনি যদি চান যে আমি 50 টাকা স্টক ব্যালেন্স রাখবো, তো আপনার এটা 50 টাকা স্টক ব্যালেন্স আপনি এটা করে এখানে এডিট রিসেলারে ক্লিক করে দিলে এটা তার অ্যাকাউন্ট থেকে মানে সবসময় 50 টাকায় এটা আপনার থেকে যাবে, সে এটা 50 টাকা ব্যবহার করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা আপনাদের যে সার্ভার আছে আপনাদের সার্ভারের এটা সেট আপ, আপনার ফুল যে অ্যাডমিন প্যানেলটা এইভাবে আপনারা সেট আপ করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এরপরেও যদি কোনো বিষয় আপনারা না বুঝেন তাইলে আমাদের যে নাম্বার দেওয়া আছে 01408226579, অর্থাৎ আমি নাম্বারটা আমি দেখাই আপনাদের। দেখেন এখানে আপনার আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ অথবা আমার যে অ্যাপসের মধ্যে আমার যে নাম্বার আছে দেওয়া, এই যে 01408226579, এই নাম্বারে আপনারা এনি টাইম হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা কল দিবেন, যখন ভাই আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না, তাইলে আমি আপনাকে এই বিষয়টা খুব ক্লিয়ারভাবে আমি আরও সুন্দরভাবে আপনাকে আমি এটা বুঝিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো ভিডিওর মধ্যে যদি কোনো বিষয় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমিও যতটুকু সম্ভব আপনাদের সাপোর্ট দিয়ে আপনাদের ব্যবসাগুলো আরও সহজভাবে করার মতো সুযোগ তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।